মিথিলা চমন নামে একটা তার জামাই আছে, তার দুইটা ছেলে আছে, একটা 12 বছর ছেলের বয়স, একটা 5 বছর। আপনারা খেয়াল করবেন, চমন নামে একটা তার জামাই, জাহিদ নামে একটা ছেলে ছেলে পরকীয়ার কারণে চমন তাকে হাতে হাতে ধরার কারণে মিথিলাকে বাসা থেকে বের করে দেয়। বের করে দেওয়ার পরে এখন ডিসাইডার করে ফেসবুকের মাধ্যমে মিথিলার সাথে আমার পরিচয় হয়। সে জাহিদ নামের লোকের কাছ থেকে 12 লক্ষ টাকা পায়। তখন তাকে আমি মিটিং করে তাকে 6 লক্ষ টাকা আমি তাকে উঠিয়ে দিই। উঠে দেওয়ার পর থেকে তারপরে তার সাথে সম্পর্ক হয়, বিভিন্ন জায়গাতে বাসা ভাড়া দেয় না, পরে আমি রিস্ক নিয়ে তাকে বাসা ভাড়া দিই। আমার অপরাধ এটাই, যখন তার স্বামী রাস্তার থেকে বাসটা থেকে বের করে দিছিল, তাকে আমি 800 দিয়ে যার থেকে টাকা পেলে 6 লাখ উঠে দিয়ে আমি 800, এটাই কোনো অপরাধ। এই দেবো জি কটা মেয়ে আমার পেছনে নিয়ে আসি কাজ করতে, তার প্রত্যেকটা মেয়ে আমার সাথে বেইমানি করছে। প্রথমে বলছে আলম ভালো, আমার কাছে দাঁড় বলে বলছে আলম খারাপ। মূলত এই ঘটনা আজকে আপনারা সবাই জানেন। আজকে আমরা আমার সৌজন্যে আমার ভাই এবং বৌদ্ধরা অনেকেই আজকে 200 লোক আপনারা জানেন আমরা ইফতারি বিতরণ করেছি আজকে। আল্লাহ পাকের ইচ্ছে আমরা সামনে আরও যাতে ভালো আপনাদের পাশে থাকতে পারি, আপনারা দোয়া করবেন। এবং আপনারা যারা আমাকে নিয়ে যে ভুল তথ্যটা জানেন, হিরো আলম নায়িকা বানানোর কথা করে দর্শকের সম্পূর্ণ মিথ্যে বানোয়াত, এটা আমাকে আমার সম্মানহানি করার জন্য এবং আমাকে মিডিয়া থেকে দমকানোর জন্য অ্যাক্সিডেন্ট লোক উঠে পড়ে লাগছে। দেখছেন এই দেবতা আপনারা দেখেন 10টা বছর ধরে আমি টাইম লাইনে আছি, কোন ব্যক্তিরা ইউটিউব ফেসবুকে কোনো মেয়ে আজ পর্যন্ত টাইম লাইনে আছে আমাকে দেখাবেন। আপনারা আমাকে দমকাতে পারতেছে না বলে বিভিন্ন কৌশলে তারা আমাকে মনে করে আটকার চেষ্টা ভাবনা করতেছে। ভাই আমরা দেখেছি যে মিথিলাকে যে ম্যাক্সবের সাথে একটা ছবি 2 দিন আগে ছেড়েছে ভাই বোন হিসেবে। এখন আপনি কি মনে করছেন, আপনার মিথিলার মামলার পিছনের হাত কি ম্যাক্সবের আছে কিনা? এদের পিছনে শোনেন, ম্যাক্সবি মিথিলার পেছনে তো অবশ্যই হামলা, হামলার পেছনে তারা ছিল। তারপরে আমাকে যখন হামলা করে মিথিলা, ম্যাক্সবি, তারপরে আমার হলো রিয়ামণি, এরা সবাই মিলে তো হামলা করছে। আমি যে আপনাকে বলতেছিলাম রিয়ামণি যে ম্যাক্সবির সাথে পড়ে আছে, সেটা আজকে পড়বে হচ্ছে, আজকে পড়বেন দেখছেন তারা বাস্তবে তারা তাদেরকে পড়ে গিয়ে ধরা পড়ছে, তারা বিয়ে পর্যন্ত করেছে। আবার মনে করেন তারা আমার পিছনে সফলও মারতেছে, আপনারা সবাই দেখতেছেন। এখন আপনি মানে কি কি চাচ্ছেন, মিথিলার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন কি? মিথিলা যেহেতু বলছে তাকে নায়িকা বানানোর কথা করে আমি ধর্ষণ করতে, সে এটা প্রমাণিত না করতে বলে তার নামে অবশ্যই মাননীয় মামলা হবে। খুব তাড়াতাড়ি দেখবেন তার বিনা মামলা, তার নামে তো একটা মামলা করছি, সেই মামলাকে আবার হাতে দিতেছে, আরও একটা মামলা তুমি রেডি থাক। কারণ আর আপনারা মিথিলের কথা দেবেন এই মেয়েটা কি, এই মেয়েটা কি, আপনারা তাকে এত টাকা মূল্যায়ন করতেছেন, এত কথাবার্তা বলেন। এই আর একটা আমাকে বাংলাদেশ আর একটা মনে করেন হিরো দাবি করে নিজেকে মনে করেন, আমার মেয়েকে তারা মনে করেন নক দিয়ে নিয়ে যায় বলে যে দেখেন যে আমি হিরো আলমের সাথে যারা মেয়েরা কাজ করে সব টাকা ছাড়া ফ্রি কাজ করে।